হ্যালো এভরিবডি, নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন আপডেট। দীর্ঘ একটা টালবাহানা চলছিল ওবিসি সংরক্ষণ নিয়ে। রাজ্যে এই টালবাহানার মধ্যে রাজ্যের কলেজগুলি দীর্ঘ প্রায় 1 মাস হতে চললো ভর্তি প্রক্রিয়াটা শুরু করতে পারছে। অর্থাৎ তোমরা যারা সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে বিএ, বিএসসি, বিকমের ফার্স্ট অনার্স, আন্ডার গ্রাজুয়েট যে কোর্সগুলো তোমরা করতে যা চাইছো, তাদের পোর্টালটাই খোলার মতো সাহস দেখাতে পারছিলেন না শিক্ষা দপ্তর। আর সেই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা যেমন জেনপা, এএনএম, জিএনএম, এদের মতো পরীক্ষার নোটিফিকেশনটা পর্যন্ত শুরু হয়। আর যাদের হয়ে গেছে যে পরীক্ষাগুলো, নেট, ডাব্লিউবি, জেই, এই ধরনের যে পরীক্ষা যেগুলো হয়ে গেছে, তার আবার কাউন্সিলিং এবং অ্যাডমিশন প্রক্রিয়াও থমকে যাওয়ার মতো জায়গায় পৌঁছে গেছিল। এবং দীর্ঘ দিন ধরে এই জটটা চলছে। আর এই জট হওয়ার যে মূল কারণ ছিল যে নতুন ওবিসি প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, এবং 2010 পরবর্তী শংসাপত্রে কোনো ভ্যালিডিটি নেই বা অবৈধ বলে চিহ্নিত করে দিয়েছিলেন মহামান্য হাইকোর্ট। আর সেই সমস্যার সমাধান না হওয়ার জন্য এই সমস্যা দাঁড়িয়ে গেছিল। অবশেষে সেই জট বোধহয় খুলল। ওবিসির জট দেখুন, বলছে 2009-এর লিস্ট মেনে ভর্তি হওয়ার নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট। আর আপাতত মনে করা হচ্ছে যে জটটা মনে হয় খুলে গেল। এবং রাজ্যের যে ওবিসি তালিকা নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছিল, সেটা মূলত 2010 সাল থেকে বেশ কিছু নতুন কাস্ট বা শ্রেণী অন্তর্ভুক্তিকরণ হয়েছিল ওবিসি লিস্টে। আর সেই তালিকাটাকে বৈধতা দেয়নি হাইকোর্ট। আর সেই কারণে 2010-এর পরবর্তী সমস্ত সার্টিফিকেটকে অবৈধ বলে চিহ্নিত করেছিলেন। কিন্তু বর্তমানে সেই পূর্ববর্তী যে 66টি শ্রেণী চিহ্নিত ছিল, অর্থাৎ 2009-এর তালিকায় যে ওবিসি এ এবং বি যখন বিভাজন ছিল না, সেই সময় 66টি কাস্ট বা শ্রেণী চিহ্নিত ছিল যারা ওবিসির আওতায় ছিলেন, এবং সেই সময় 7% সংরক্ষণ ছিল। ঠিক সেই সিদ্ধান্তটাকে এখন মান্যতা দিলেন হাইকোর্ট এবং বললেন 2009-এর তালিকায় যেহেতু এ আর বির ভাগ থাকছিল না, কিন্তু কাস্টের উল্লেখ ছিল, তাই 2010-এর পর ইস্যু করা সমস্ত সার্টিফিকেট কাস্টের উল্লেখ দেখে দেখে অনুমোদন দিতে হবে। যেগুলো ওই লিস্টে 66-র পরবর্তীতে রয়েছে যে কাস্টগুলো, সেগুলো অনুমোদন দেওয়া যাবে না, বাতিল বলে গণ্য করতে হবে এবং তাদেরকে জেনারেল ক্যাটাগরিতে ট্রিট করতে হবে। বুধবার দিনের রায়ে সেই কথাটা জানিয়ে দিল হাইকোর্ট এবং জানিয়ে দিল 10, 7, 17% নয়, অর্থাৎ ওবিসি এস 10 আর ওবিসি বি ছিল 7%। এই 10, 7, 17% নয়, শতাংশ বা সংরক্ষণের যে রিজার্ভেশনের যে শতাংশ দাঁড়াবে 7%। যদিও ইতিপূর্বে যে সিদ্ধান্ত ছিল তার এগেনস্টে হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার, কিন্তু সেখানে স্থগিতাদেশ দেয়নি। তাই সর্বশেষ যে বুধবার যে রায় দিলেন হাইকোর্ট, সেখানে একটা এই সমস্যার সমাধানের পথ খুলে গেল বলে মনে করছেন আইনজীবী তথা রাজ্যের একটা বড় অংশ। এবং সেই সঙ্গে হাইকোর্ট জানিয়ে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে যে আগামী 1 মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর ঠিক এখানেই তোমাদের জন্য রয়েছে সুখবর, যে যারা জেনপা কিংবা জিএনএম, এএনএম এবং সেই সঙ্গে অবশ্যই যে পরীক্ষাটি হয়ে গেছে আমাদের নিট 2025, এই ধরনের যে পরীক্ষা, মেডিকেল রিলেটেড যে সমস্ত এক্সামগুলো, সেগুলো কিন্তু এইবারে ক্লিয়ার হতে চলেছে, বা তার যে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছিল যে আদৌ এই পরীক্ষাগুলো হবে কিনা, পরীক্ষা নিতে পারবে কিনা রাজ্য সরকার, সেই ধোঁয়াশা কিন্তু এবারে কাটতে চলেছে। সেই সঙ্গে তোমরা দেখে নাও যে যারা 2010-এর পর ওবিসির সার্টিফিকেট নিয়েছো, সেই ওবিসি সার্টিফিকেটগুলো বৈধ না অবৈধ, কোন 66টি কাস্ট রয়েছে 2009 সাল পর্যন্ত, তার লিস্টটাও তোমরা দেখে নাও। তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে তোমার যে শংসাপত্রটি রয়েছে সেটি বৈধ না অবৈধ। তুমি সেই ওবিসি সার্টিফিকেট নিয়ে ওবিসি রিজার্ভেশন সিটের জন্য দাবি করবে, না জেনারেল
এই হিসাবে তোমাকে দাবি করতে হবে, বা তুমি কাউন্সিলিং যখন অ্যাপিয়ার হবে এই পরীক্ষাগুলোর জন্য, অ্যাডমিশনের জন্য, তখন তোমার করণীয় কি। ব্যাকওয়ার্ড কাস্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে লিস্টটি রয়েছে দেখো, পরপর পরপর দেখে যাও। 66 নম্বর দেখো যে লিস্টটা রয়েছে, নাম রয়েছে চৌধুরী মুসলিম, এবং নোটিফিকেশনটি ভালো করে একটু খেয়াল করো। এখানে রয়েছে দেখো, এই নোটিফিকেশন লাইনটা দেখো 2009, ঠিক তারপরে দেখো রয়েছে 5/3/2010। এইটার পরবর্তী যে সমস্ত 67 নম্বর থেকে যে কাস্টগুলোকে অ্যাড করা হয়েছে সেইগুলো দেখো, একেবারে লাস্ট 180 বৈষ্ণব বা বৈরাগী যেটা রয়েছে 180, অর্থাৎ 67 নম্বর থেকে যে লিস্টে যে কাস্টের নামগুলো রয়েছে সেই নামের বা সেই কাস্টের যে সমস্ত ওবিসি সার্টিফিকেট গুলো হয়েছে সেগুলো বাতিল বলে এই মুহূর্তে গণ্য হলো, এবং তাদেরকে জেনারেল স্টুডেন্ট হিসাবে অ্যাপ্লাই করতে হবে বা কাউন্সিলে অ্যাপিয়ার হতে হবে অ্যাডমিশনের জন্য। আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো, এবং যে ধরনের ধোঁয়াশা ছিল তোমাদের মনের মধ্যে সেটা ক্লিয়ার করে দিতে পেরেছি। ঠিক এই ধরনের একেবারে আপ টু ডেট এবং পরিষ্কার জেনুইন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা আমাদের সাবস্ক্রাইবার তারা বন্ধুদের কাছে ভিডিওর লিংক শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।